বিধি মিলাইলো অসাধনে চিন্তা বিধি মিলাইলো গরব দয়াল ভাই রে ভাই গোরার আমি বললে নাহি চলে, গোরার আচার গোরার বিচার নইলে ফল ফল লোক দেখানো গোরা ভুজা তিলক মাত্র ধরি গোপরের অত্যাচার গোরা ধরে কি আমরা দেখছি কি আমরা যেসব কর্ম করছি কেউ দেখছে না, আমরা সব লুকিয়ে লুকিয়ে করছি, কেউ দেখছে না। আমি বৈষ্ণব হয়েছি, আমি যে কিরকম বৈষ্ণব হয়েছি সেটা কি করে বোঝা যাবে? যদি সে কোনো বৈষ্ণবের বাড়ি না যায়, যদি কোনো বৈষ্ণব গৃহে যদি রাত না কাটায়, সঙ্গ না করে, গুরুর গৃহে না থাকে, গুরু ভাইদের সঙ্গ না করে, তাহলে সে কেমন বৈষ্ণব হলো কি করে বুঝবো? কি কত সত কত চতুরান কত সত কত চতুরান বরণী হাতরে নাহিবা গোরা গুণ না যায় কত শত আনন কত চতুরানন কত শত আনন কত চতুরান বরণী হাতরে নাহিবা গোরা গুণ না যায় আমার গোরা গুণ না যায় ভাই রে ভাই গোরা গুণ না যায়। আমি শুধু একটা কথা বলতে চাই যে এই চৈতন্য হরি ভগবান ইনি যে সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রী হরি, যিনি কৃষ্ণ সত্যবাচ্য, সেই ভগবান কৃষ্ণ বর্ণন পিসাহ কৃষ্ণ সঙ্গ পাঙ্গস্ত্রপার সদা কৃষ্ণ বর্ণন পিসাহ কৃষ্ণ সঙ্গ পাঙ্গস্ত্রপার সদা যজ্ঞই প্রারৈ ভক্ত যজন্তি হি মে ভিত। সে কীর্তন যোগ্য কৃষ্ণ বর্ণন, কৃষ্ণকে যদি কেউ বর্ণনা করে থাকে সে নিপুণ সুন্দর পরিপূর্ণ ভাবে সে হচ্ছে একমাত্র চৈতন্য প্রভু। এর উপরে কোনো বর্ণনা হয় না, এর উপরে কোনো ভাব কোনো কিছুই হয় না। কৃষ্ণ বর্ণন তিসাহ কৃষ্ণ কি তিসা অকৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদ। তাহলে কে সে? তিনি কে? অকৃষ্ণ বর্ণ, তিনি কালো নয়, তিনি কালে কি রং? এর আগে সমস্ত রং হয়ে গেছে, সাদা লাল কৃষ্ণ চারটে রং থেকেছে কি পীত বর্ণ, হলুদ বর্ণ, কিন্তু অবশেষে আছে পীত বর্ণ। এই পীত বর্ণ করি